বোকাচোদা, দিকে শোন। কি হয়েছে বল বাড়া। এখন তো তোর আর পাত্তাই পাওয়া যায় না, বউকে বন্ধু বান্ধব ভুলে গেছিস। বউ কোথায় ছিল যখন আমাদের সাথে ঘুরতি, দেখা করতি, কথা বলতি, একসাথে থাকতি? এখন তো সবসময় দেখছি বাড়া ওর আঁচলের তলায় বসে থাকিস। বউ কি ছাড়ে না নাকি তোকে বাড়া? না রে বাড়া, তোদের সাথে কথা বললে বউকে বেশি টাইম না দিলে, সোজা কাজের থেকে বাড়ি এসে বউর পাশে না থাকলে বউ আমাকে ধরে ধরে গেলায়। কি বলবো রে ভাই, আর দুঃখের কথা বাড়া, বিয়ে করেও মরেছি রে বাড়া। দাঁড়া অমুলকে একবার ফোন করে নি, দাঁড়া। হ্যালো বাড়া অমুল, কোথায় রে তুই? এদিকে আয়, ঋত্বিকের দেখা পেয়েছি আজ, বাগে পেয়েছি ঋত্বিককে। আয় একটু ওর সাথে কথা বলি। অনেকদিন পরে বউ রাতে তুলে তলার থেকে বেরোলো ঋত্বিক, আর আমাদের এই সেই ঋত্বিক বন্ধু যে আমাদের সাথে থাকতো। আয় তাড়াতাড়ি আয়। না ভাই না ভাই, এমনটা করিস না ভাই, অমলকে ডাকিস না ভাই প্লিজ। দাঁড়া আসুক আজকে অমল। বউকে বন্ধুদের ভুলে যাওয়া দেখাচ্ছি মজা লাউলা। কিরে বাড়া, কি হয়েছে বল? ডাকলি কেন রাহুল আমাকে? আরে বন্ধু, তুই তুই কখন এলি? আর মানাতে হবে না, চল রাহুল বাড়ি চল। এইসব বোকাচোদা বেইমান বন্ধুদের সাথে থাকা, কথা বলাই দুষ্কর। চল, বাড়ি অনেক কাজ আছে, চল ভাই, আজকে মদ খেতে যাবো। হ্যাঁ তাই চ, ঠিক আছে চ। এসব ছেলেগুলোর সাথে কথা বলার থেকে না বলাই ভালো। কই রে, আমি আসলাম, পরে আবার দেখা হবে, বাই। একটু বাড়ি যেতে হলে বউ আমার আবার মুখ করবে, ঘরে দরজা দিয়ে দেবে। ঋত্বিকদের নামের বন্ধুরাই এরকম হয়, বেইমান হয়। হ্যাঁ, আর এইসব বন্ধুদের থেকে দূরে থাকো, কোনোদিন সম্পর্ক রেখো না যে বউয়ের জন্য বন্ধুদের ভুলে যায়। লেওরে।